ফাউন্ডেড অভিযোগের উপরে তো এরকম একটা গুরুত্বপূর্ণ পদে আসীন একজন ব্যক্তির সম্পর্কে তো কোনো মন্তব্য প্রত্যাশিত নয়। আমিও কারণ যারা নিয়োগ পেয়েছেন, বিশেষ করে এই কমিশনের চেয়ারম্যান বিচারপতি জনাব আসাদুজ্জামান, তিনি তো আমাদের সুদীর্ঘকালভাবে এই আদালতে বিচার কার্য পরিচালনা করেছেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন। আপনি যেটা বললেন যে কেউ অভিযোগ, আমি তো আগেই বলেছি কোনো আনফাউন্ডেড অভিযোগের ব্যাপারে তবে আমার যেটা প্রত্যাশা থাকবে, সব মানুষ মনে করে মানুষের আস্থার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে দুর্নীতি দমন হবে এবং বাংলাদেশের দুর্নীতি দমনে মানুষের সচেতনতা যেমন প্রয়োজন, তেমনি রেগুলেটরি বডি হিসেবে দুর্নীতি দমন কমিশনকে আমি আরও অধিক কার্যকর, আরও অধিক ট্রান্সপারেন্ট, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন, যারা তা ঘুষ দুর্নীতির সঙ্গে নিমজ্জিত সর্বস্তরে যারা, তাদের বিরুদ্ধে এই কমিশন অত্যন্ত শক্ত অবস্থান নেবে এবং বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের তাদের লুণ্ঠিত সম্পদ ফিরে পাবেন, কিংবা বিচার কার্য সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রকৃত যে দোষী তার সাজা হবে এবং মানুষ দুর্নীতি না করতে উদ্বুদ্ধ হবে এমন সচেতনমূলক কার্যক্রম তারা গ্রহণ করবে। আমি সেটা প্রত্যাশা করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশার জায়গা হচ্ছে দুর্নীতি দমন কমিশন যেন হয়ে ওঠে দুর্নীতি দমনের জন্য, কেউ যেন কোনোদিন বলতে না পারে এটা দুর্নীতি কমিশন কিংবা দুর্নীতিগ্রস্তদের কমিশন। আমি প্রত্যাশা করব দুর্নীতি দমন কমিশন প্রকৃতপক্ষে দুর্নীতি দমনের জন্য, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাবে নির্মমভাবে।